আল্লাহ আল্লাহ, তোমার উপর যতই রাগ হই, তুমি যে আসো আল্লাহ, আর তোমার এই সন্তান রে যে তুমি ভালোবাসো, আমি ভালো করেই বুঝতে পারছি। আল্লাহ আল্লাহ মেহেরবান। তাই নাইলে আইজ আমার শিকার, হ্যাঁ, যাইছে বইরা আমার মুখের নিকট আইলো। আল্লাহ, হ্যাঁ, না না না, আরে এক বিন্দু সময় নষ্ট করা চলবো না, যা করণের তাড়াতাড়ি করতে হইব। শালি, ওই শালি রে আইজ কি রূপ জব্দ করি, এইয়া দেখ দেখ শালি দেখ। আল্লাহ আল্লাহ, ইনশাআল্লাহ। দিদিমণি, আপনারা যে সকলে এখানে আসছেন, এর লেগে আমরা যে কি খুশি হয়েছি, হ্যাঁ, কি কমু। আর আমাকে ওই ছাত্রীটির লেগা আমাকে মৌখালির নাম যে কোথায় পৌঁছায় গেছে তার কথা কওনের লাগে না। ভাইজান, আমাকে তো এবার বাইর হইতে হইব। আমগো লগে যে আপ আইছেন তারে যদি একটু দেখা দেন। উনি গেলেন কই? তারে যে আপনারা পাশের ঘরে খাওয়াইতে লিয়া গেলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি তো কিছু খাইলেন না। ওই কি কইতেছিলেন যে বাসার বাইরে খাওয়া তার কি অসুবিধা আছে, এই সব। আর আরে মানুষটারে তো ডাক দেন, আছেন তো এই স্কুল বিল্ডিং এর মধ্যেই। আমি তার অক্ষণই তাই গেল। জান জান, আমি এর লিগে ব্যাপারে ছাড়তে চাই নাই, আমি ওগুলোকে বসাতে চাইতেছিলাম। কিরণ, তিনি যদি মনস্থ কইরা থাকেন তিনি খাইবেন না, তাহলে তিনি এখানে আইলেও খাইতেন না। তুমি তুমি ভাইবো না আমি রাস্তায় কিছু একটা কিনা দিব তারে। না দিদিমণি, আমি আবার না খাওয়ানোর লিগে কইতেছি না। তাহলে দিদিমণি, তিনি তো সারা স্কুলে কোথাও নাই। নাই নাই মানে যাইবেন কই? আমি ভাবতেছি লুকাইয়া একবার ওই বাসায় গিয়া নুরিরে দেখা আসো। নুরিরে দেখা আসবেন আপনি? মনে বড় স্বাদ আছে, লুকায় যাম। অহন তো আমি শাকের খাইও না পড়িও না। অহন আমায় যাইতে দেখলে নির্জস তসলিমা হিংসা করব না? দিদিমণি, হকের মালা একটু এদিকে আসেন, আপনার লগে আমার কথা আছে। কি কথা কও? দিদিমণি, আমার সন্দেহ হইতেছে যে আপা কাবুল শেখের বাসায় গেছেন। কি কি সর্বনাশের কথা কও তুমি? না না না, আপা এমনটা কখনো করতে পারেন? সকল কিছু জানি না শুনে তিনি। না দিদিমণি, আপা কাবুল শেখের মাইয়া নুরিরে বড় ভালোবাসেন। তিনি আমার একবার কইছিলেন যে তার একবার লুকাইয়া দেখা আসবেন, হাতে কইরা পালছেন দেখা। সেই কথাখান তুমি আমারে কখন কইতাছো? এতক্ষণ কও নাই কেন? দিদিমণি, আমি তারে পই পই কইরা না করছিলাম, আর তিনিও তো আমারে কইছিলেন যে তিনি যাইবেন না। তাই আমার তারপর বিশ্বাস ছিল যে তিনি কিছুতেই কাণ্ডখান করবেন না। কিন্তু এখন আমার দৃঢ় বিশ্বাস আপা ওই কাবুল শেখের বাসাতেই গেছেন। মানে যা করণের এখন তড়াতাড়ি করতে হইব। এখনই ওই লোকরে আমি এক বিন্দু বিশ্বাস করি না, আর অসাধ্য কোনো কাম নাই। না না, এই কথাখানার নিজের ভিতরে রাখলে চলবো না। সকলে কইতে হইব, সকলে মিলে একটা কিছু করতে হইব। আসো আমার লাগে।
কইতেছিলাম এখন আপনারা যাই কইবেন আমি তাই করুম। দেখেন মৌলভী সাহেব, মেলা বয়স হইছে, শৈল আর ভালা যায় না, এখন আর যুদ্ধকরণের মন নাই কেউর লগে। দেখো কাবু, তুমি তো আর তোমার বড় বিবিরে তালাক দাও নাই, যদিও সে মেলা অন্যায় কইরা তোমার ঘর ছাড়ছে। তখন কাবুল ভাইয়ের বিবির মাথা ব্যাবাক খারাপ ছিল হুজুর। সেও এক কথা। মানুষের মাথা খারাপ অবস্থায় কখন কি করে না করে সে তো কম যায় না। এখন সেই অবস্থায় সে সুস্থ থাকে না। এখন কথা হয়েছে যে তুমি যদি তারে মানাইয়া লইতে পারো তাহলে আমাকেও কিছু কমনের নাই কি। দেখেন, আমি তো নিজের ইচ্ছায় যাইছা ফিরে তারে ডাকতে যাই নাই, সে নিজেই আমার দৌড়ে আইয়া ঢুকছে। আমারে তার মনের কথাও কইছে। কি কইছে? কইছে ওই নার্গিস, মানে আমার ওই কালা কালা বিবি আর কি, ওই নার্গিস আর ওই রোকিয়া দিদিমণি, হেরাই দুইজনে নাকি আমার নিকটে তারে আইতে দিতে চায় না। আহা গো, আমার এই সরল সিধা বড় বিবি কি কান্দা কান্দে আসিল, কইতেছিল দেখো আমি সাধারণ মায়া মানুষ, আমি আমার সংসার থাকতে আমার স্বামী থাকতে অন্য জায়গায় মন টিকাই কি কইরা কও দেখি। আর তাছাড়া এই জায়গাতে তো আমার ওই কামের সেরি হয়েই থাকতে হয়। হুজুর, এই পাও দুইখান জড়াইয়া চোখের পানিতে আমার পাও দুইখান ভিজাইয়া কি যে কইতেছিল আমারে। কি কয়? কয় কয় তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও, তুমি আমারে মারো, আমারে যা করো না তাই করো। দেখো, আমি তো তোমার সাদিয়ালা বিবি, আমি তোমার সেবা যত্ন না করলে, তোমার সংসার না করলে আল্লাহর নিকট গিয়া কি জবাব দিমু? হাসা কথা। কাবুল, কও দেখি আমাকে কি করতে হইব? আমার কি মনে হয় জানেন, হ্যাগো হাতুইতে পলাই আইছে, আর এই বাজারে এমন একখান কামের শরীরে এমনি এমনি ছাইরা দিব, ইয়া তো তারাই করবো না। হেরাই বুঝে আমার বাসায় হামলা করে। হামলা? হামলা করতে যাবো কেন? হামলা করো না তো কিছু নাই। আরে মিয়া বিবি রাজি তো কে করেগা কাজী। না, তাই কই কি আপনারা যদি এই সত্যের পক্ষে দাঁড়াই একটু লড়াইটা করেন, মানে এক ব্যাপাকে লগে আমি কি কইরা পারুম? আমি তো একা, আর হেরাই তো অনেকে। তাই কই কি আপনারা যদি একটু আমার লগে থাকেন। কাবু, আমরা তোমার লগে থাকতেই পারি, কথা যা কনে তা তো তোমার বিবিরেই কই তৈব। আসল কই কি মানুষ খানরে তো জানেন, হ্যাঁ তো শরমে একেবারে মইরা থাকে। এই ব্যাপাক মানুষের সামনে হ্যাঁ কি কইব, আবার এগরে দেখা উল্টা কথা না কইয়া বসে। উল্টা কথা কইলে আমরা কি করব? ক তা আপনারা যদি আমার হইয়া একখান কথা কন, মানে সে যখন আইছিল তখন আপনারা আমার বাসায় আসছিলেন, ওই ধর্মের কথা শোনাইতেছিলেন, আর হ্যাঁ আমারে যা যা কইছে বেবাক আপনারা শুনছেন। কাবুলের মাথা খান কিন্তু সাফ। তিন খান বিবিরে টিকায় রাখতে পারে নাই, কিন্তু মাথা খান। ও এর লিগাই তো দেখেন, পুরুষ মানুষের তো ইজ্জত বইলে একটা বস্তু আছে। হুজুর, লোকে তো কয়
দেখো কাবুল শেখের তিন খান বিবি কেউরে রাখতে পারলো না। দেখেন এখন একজন বিবি যখন নিজের পায়ে বাসায় এ ঢুকছে তখন তার রাখনের চেষ্টাটা তো করণ লাগে। সে 100 বার। ঠিক আছে, চলো তাইলে। পাও চালাইয়া একটু তড়াতড়ি চলেন, তাইলে তারা আসনের পূর্বেই যদি আপনারা পৌঁছাইতে পারেন তাইলে বিশেষ সুবিধা হয়। চলো চলো চল চলো সব। আইসো। পার্বতী, এখন শরীর কেমন আছে? ভালো। বলছিলাম আর কয়েকটা দিন বিশ্রাম নিতে পারতে, ততদিন না হয় ময়না চালিয়ে নিত। না, নিজের সংসার নিজের হাতে দেখাই ভালো। এটা তুমি কি বলছো পার্বতী? না মানে ওই দেখো, নিজের সংসার কোথায় কি আছে না আছে তা ময়না অত শত কি করে জানবে বলো, তাই বলছিলাম। ও তাই বলো। জল দাও তো। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। তবু শরীরখানে একটু সাইরা উঠলেই কামে লাগতে পারতে। না বাবা জীবন, আমাদের মতন সংসারী মানুষেরা শরীর নিয়ে অত বিলাসিতা করলে চলে না গো। যাদের সংসার ধর্ম নেই, ছেলে পুলে নেই, তারাই এর দরে ওর দরে কুটে খায়, তারাও মন করতে পারে। মায়ের স্বার্থে যেই লেগেছে, এখন অমনি আমি মায়ের দু চোখের বিষ হয়ে গেছি। এখন আমাদের না তাড়ানো অবধি দেখছি মায়ের শান্তি নেই কো। মা, কি হলো? সরো দেখি তো। বলছি যে তোমার গামলায় তো আরো অনেক মাছের পিস আছে, তা বেঁচে বেঁচে সব থেকে ছোট পিসটা ওর পাতে দিলে যে। মা, কেমন দ্বারা কথা তোর ময়না? আমার হাতায় যা উঠেছে আমি তো তাই দিলুম। আমি কি মেপে জোকে দিয়েছি নাকি? তুই জিজ্ঞেস কর না জামাই বাবা জীবনকে। ও যখন কলেজে যায় এত তাড়াহুড়ো থাকে, ও তো মাছের মাথা খেতেই চায় না। তাই জন্যই তো তোর বাবাকে মাছের মাথা কানা দিলুম। আর তাতেই তোর চোখ টাটাচ্ছে। হ্যাঁ, তুই তো আচ্ছা মেয়ে ময়না। ছি ময়না, ছি, তুমি এই সকল কি কথা কইতেছো? ছি ছি ছি, এমন ছোট কথা শোনাও যে পাপ। দেখেন, আমি ময়নার হয়ে আপনার নিকট ক্ষমা চাইতেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, মাছের মাথা নাই বা খেলো, কিন্তু আরো দুটো বড় বড় পিস ওকে দাও। না 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 না, আমার লাগবো না। দেখেন, কলেজ যাওয়ানোর সময় এমনি আমার যথেষ্ট তাড়াহুড়ো থাকে, মাছের কাঁটা বাইসা খাইতে আমার সময় নষ্ট হয়। আমি খাম না। সে আমি বুঝি বাবা, আমার তো আর আমার মেয়ের মতন মাথায় অত কুবুদ্ধি নেই গো। আমি ঠিক করেছি, কাল থেকে তোমাকে সেদ্ধ ভাতই রেঁধে দেবো। সে কি কথা? কেন? ও মা, তুমি যেন প্রথম শুনলে কথাটা। জামাই বাবা জীবন যখন বাড়িতে থাকতো তখন তো সেদ্ধ ভাত খেয়ে যেত। কি বাবা জীবন, তাই না? ও তাই তো। আমি তোমাকে কাল থেকে তাই দেব। তাহলে তোমার খেতেও সুবিধা হবে, কলেজ যেতেও দেরি হবে না কো। আর তুমি রাত্রিবেলা এসে ভালো মন্দ তখন কি। দেখেন, আমি কি খাইলাম সে লইয়া আমি কোনোদিনই ভাবিনি। খিদার সময় পেট ভরানোর মতো কিছু পাইলেই হইল। তুমি না ভাবলেও আমি ভাবি।
বাড়ির সবাই পোলাও কালিয়া খাবে আর আমার স্বামী সেদ্ধ ভাত খেয়ে কলেজে যাবে, এ তো আমি মানবো না। ওই শোনো, মেয়ের কথা চিড়ি দেখো। না না দেখ ময়না, মা তো খারাপ কিছু বলেনি। সূর্যর কলেজ যাওয়ার সময় মাছের কাটা বেছে খেতে অসুবিধা হয়, তাই বলেছে রাতে ফিরে এসে ধীরে সুস্থে খাবে। এই সামান্য কথার মধ্যে তুই ক্ষুব্ধ হচ্ছিস কেন? বাবা তুমি চুপ করো তো, তুমি কিচ্ছুটি জানো না। তুমি যদি চোখ কান খুলে রাখতে তাহলে তুমিও দেখতে পেতে। ময়না, কি কইতেছো কি তুমি? তুমি এইসব কথার মধ্যে একদম থাকতে যেও না একদম থাকতে যেও না, এখানে অনেক ব্যাপার স্যাপার আছে। আই ময়না, কি ব্যাপার আছে বল, বল শুনি আমি, কি ব্যাপার আছে বল। সময় হলে ঠিকই বলবো মা, তার জন্য তোমাকে এমন তেড়ে আসতে হবে না। শুনেছো, শুনেছো তোমার মেয়ের কথা শুনেছো? আমার সংসার হচ্ছে শান্তির সংসার, কোনো ঝামেলা অশান্তি নেই। কোথায় মেয়ের বিয়ে দিয়েছি, দুজনের স্বামী স্ত্রী সুখে থাকবো, তা না তোর জন্য যত উটকো ঝামেলা। মাথা খাও বাবা, তুমি আমার মাথা খাও। আমি কিন্তু তোমাকে কিছু বলিনি। আমার মেয়ে যতই আমার পেটের মেয়ে হোক, আমি তো তাকে চিনি। দেখো, ও আমার মেয়ে বলেই তো আর ভালো ভালো সব কথা বলতে পারবো না। এই যে দেখো, তোমার শ্বশুর মশাই, তোমার বাপ যেটা যখন এখানে থাকতেন কতবার করে বলতেন, যা ময়না যা, ওদের বাড়িতে যা, ওরা তো পাশেই রয়েছেন। তুই তাদের বাড়ির বউ, তুই তাদের কাছে যা, তা না হলে ভালো দেখায় না। তা মেয়ে শুনলে তো সেই কথা, একটাবার উকি দিয়ে দেখতো না সেই পাশে। দেখো বাবা জীবন, আমি তোমার বাড়ির লোককেও দোষ দিতে পারি না। তারা অতি বিরক্ত হয়েছিল বলেই ওকে নেয়নি। পার্বতী, মাথা ঠান্ডা করো, এখন অফিস যাওয়ার সময়, ওর কলেজে দেরি হয়ে যাচ্ছে, এসব কথা এখন থাক। ও, এখন উল্টো চাল দেওয়া হচ্ছে, এইভাবে আমাকে সকলের কাছে খারাপ করে নিজে ভালো থাকবে। সেটি তো হচ্ছে না। এখন তো গুড়িয়ে গুড়িয়ে এসব কথা বললে হবে না মা। কথা বলতে গেলে সব সত্যি কথাই বলতে হবে, আর বলতে গেলে তো এও বলতে হয় যে তুমি ওদের অভাবের সংসারে আমাকে যেতে দাও নিকো। তুমি বলনি যে ওরা এখন ভিখিরি হয়ে গেছে, ওই অভাবের সংসারে থাকলে শুকিয়ে মরবে। আয় আমার কাছে আয়।